আপনারা ডিম অনেকে অনেকভাবেই খেয়েছেন। কখনো এভাবে কি রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটি আজকে ইউনিক রেসিপি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ডিম অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। আজকে আমি বেগুন দিয়ে ডিম রান্না করেছি। চলুন রেসিপিটি শুরু করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলাতে একটি পাতিল বসিয়ে দিব, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে সেখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এগুলো একটু মিক্স করে নিব। তারপরে আমার কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নিব। সুন্দরভাবে এগুলোকে আমি ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার। এগুলো যখন ভাজা হয়ে যাবে আমি এক সাইড করে রেখে দিব। অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। তারপর একে একে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েই ফেলেছি অলরেডি, তাই শুধু কালার টানার জন্য এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করলাম। তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দুটো ডিম ভেঙে দিব। ডিমের উপরে পরিমাণ মতো সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি মিক্সড করে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব আমি এগুলোকে। মশলার সঙ্গে এই ডিমগুলো আমি কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোকে আমি ভেঙে দিয়েছি ডিমটা। আমার যখন এগুলো হয়ে যাবে, আমার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো বেগুনগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে এগুলোকে সুন্দরভাবে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে, এখন শুধু সার্ভ করলে হয়ে যাবে। তো আমি সার্ভ করে ফেললাম। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে।